টাইগারদের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে যা বললেন উইলিয়ামসন। গত শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের আল নূর মসজিদে মুসলিমদের উপর সন্ত্রাসী হামলা হয়। তখনই কোনো প্রতিক্রিয়া না জানালেও আজ সকলেই এগিয়ে আসতে আহ্বান জানান কেন উইলিয়ামসন। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট ভেন্যুর খুব কাছেই ছিল মসজিদটি। দুই দলের মাঠেও নামার কথা ছিল গতকাল, কিন্তু এক অতর্কিত হামলায় সব ওলটপালট হয়ে যায়। যেহেতু হামলার সময় ঘটনাস্থলের খুব কাছেই ছিল বাংলাদেশ ক্রিকেট দল, তাই ক্রিকেট বিশ্বেও আলোচনার ঝড় তোলে এই হামলা। তবে নিউজিল্যান্ডের বর্তমান ক্রিকেট দলটির কেউ তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তায় সকলকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান। তার বার্তায় প্রকাশ পেয়েছে যে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় একসাথে খুবই হতাশ ও অবাক তিনি। ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের সাথে মুসলিম সমাজের পাশেও সাহায্য ও ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে উইলিয়ামসনের বার্তাটি এমন ছিল যে, নিউজিল্যান্ডের অন্য সকলের মতো এখনো আমি বুঝে ওঠার চেষ্টা করছি কি হয়েছে, কি হচ্ছে। আমি কি স্বপ্ন দেখছি, না এটাই বাস্তব। আমাদের দেশ প্রেম প্রমাণের জন্য খুব বেশি হয়নি, এবং আমি আমার সবটুকু দিচ্ছি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তার পরিবার ও বন্ধুদের। মুসলিম সম্প্রদায়ের হৃদয় বিদারিত সকল মানুষকে একসাথে সবাই এগিয়ে আসুন। আমরা সকলেই একসাথে এই ঘটনার জন্য প্রার্থনা করি যেন দ্বিতীয়বার এই ধরনের কোনো ঘটনা সারা বিশ্বে কোথাও যেন না হয়। অসমাপ্ত সিরিজ রেখেই বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড ত্যাগ করে। এরপর ওই দিন রাতেই ঢাকার শাহজালাল হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগারদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান। হামলাকারী ব্রেন্টন টরেন্ট পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তিনি একজন অস্ট্রেলীয় নাগরিক। খ্রিস্টান এই জঙ্গি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে এমন হামলা চালিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। মসজিদে এমন ভয়ানক হামলায় এখন পর্যন্ত 50 জনেরও বেশি মুসলিম মারা গেছেন, যার মধ্যে নিউজিল্যান্ড প্রবাসী 4 জন বাংলাদেশীও রয়েছেন।